ঠিকমতো আসতেছে না। তো আপনারা তো নিশ্চয়ই জানেন, খবর পান, আমরা আল্লাহর রহমতে অনেক ইমপ্রুভ করেছি এবং ইমপ্রুভ করার আরো অনেক সুযোগ আছে এবং হয়তো তার টার্মিনালে গেলে আরো হয়তো ইমপ্রুভ হবে, কারণ এখন তো ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচার এখন যে আছে 1 নম্বর আর 2 নম্বর টার্মিনালে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা অনেক কিছু আমরা মুভমেন্ট রেস্ট্রিকশনে করতে পারি না। আর আরেকটা যেটা আমরা সিরিয়াসলি চিন্তা করেছি এবং করেছি এবং সেটা হলো যে টিকিটের ব্যাপারে। তো আমরা এখন কোনো ব্লকিং বা কোনো কিছু আমরা রাখছি না। কেউ সিট ওভাররাইড করা বা কোথাও কেউ ব্লক করে রাখা, কোনো এজেন্সি ব্লক করে রাখা, এটা একদম অলমোস্ট জিরো এবং আমরা এটা খুবই সিরিয়াসলি মনিটর করছি। আর আরেকটা জিনিস এটার সাথে যেটা জড়িত হলো যে আমরা কিছু কিছু যারা রিজার্ভেশনে এবং অন্যান্য জায়গায় আমরা খবর পাচ্ছিলাম যে হয়তো কিছুটা ইনভলভ আছে এগুলিতে, আমরা তাদেরকে কিন্তু ওখান থেকে অন্য জায়গায় সরায় দেওয়া হয়েছে এবং ডিসিপ্লিন এবং এইগুলি নিয়ে আমরা কাজ করছি। এখন আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে, সেটা হলো মেজর 2টা সমস্যা। একটা হলো ম্যান পাওয়ার, কারণ 2007-এর পরে, বিআরএস এর পরে আমাদের অনেক ম্যান পাওয়ার রিক্রুট হয়নি ওরকম ভাবে মেজর, যার জন্য ওই একটা বড় গ্যাপ, বিশেষ করে নিচের লেভেলে এবং মাঝখানের লেভেলে অনেক গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। তো আমরা এটার জন্য গত কয়েক মাসে ম্যাসিভ কাজ শুরু করেছি এবং প্রায় সব মিলে প্রায় 1500-র উপরে আমরা রিক্রুটমেন্ট হবে। তার মধ্যে প্রায় 300-400 অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো এর মধ্যে মেজর যে রিক্রুটমেন্টগুলির মধ্যে আমাদের এয়ারপোর্টে ট্রাফিক হেল্পার্স আছে, বিএফসিসিতে ক্যাটারিং এর কিছু আছে, তারপরে আমাদের ক্যাডেট পাইলট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে, ক্যাডেট পাইলট রিক্রুটমেন্ট হয়ে গেছে 48 জন। তাছাড়া আমরা ক্যাবিন ক্রু নিচ্ছি প্রায় 100 জন, যাদের ইনিশিয়ালি মেডিকেল হয়ে গেছে, কদিন পর রিটার্ন পরীক্ষা হবে, ফার্স্ট স্ক্রিনিং হয়ে গেছে। আর এছাড়াও আমরা 3rd টার্মিনালের উপরে বেসিস করে আমরা যে জনবল যেখানে যেখানে 3rd টার্মিনালের দরকার, একটা হলো আপনার ম্যান পাওয়ার, এটা আমরা 3rd টার্মিনালের ম্যান পাওয়ার এবং 3rd টার্মিনাল ইকুইপমেন্টস। তো আমরা প্রচুর ইকুইপমেন্টস কিনেছি। কালকে হয়তো আপনারা গতকালকে একটা পেয়েছেন যে আমরা গত কয়েক মাসে যে ইকুইপমেন্টসগুলি কিনেছি এবং আমরা এই আরো 2-1 দিন কিছু 9টা বেল্ট লোডার যা আমরা বলি, যে লাগেজ যেটা যায়, তো সেটা আমরা অলরেডি এসে গেছে। আমরা ওটা কমিশনিং করব, ইঞ্জিনিয়ার আসবে বাইরের থেকে, ওদের এসে ওরা কমিশনিং করে দিয়ে আমাদের টেস্ট করে দিলে আমরা ওগুলি ফিল্ডে চালু করে দেব। তো এই দুইটাই আমাদের এখন টপ প্রায়োরিটি আছে। আর বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন থেকে কথাবার্তা হয় যে আমরা কেন ফ্লাইট চালু করতে পারছি না, আমরা কেন দিচ্ছি না। তো আপনারা তো জানেন যে আমাদের আসলে এয়ারক্রাফট কনস্ট্রেন্টের জন্য আমরা অনেক সেক্টরে আমরা করতে পারছি না এবং তার উপরে এখন একটা বড় আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ, যেটা হলো যে হজ অপারেশন।